এই ভিডিওতে আমরা আরেকটা টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশন দেখব, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a cos x plus b sin x হোল টু দ্য পাওয়ার n। এমন থাকলে আমরা কি করব? ওয়েল, এমন থাকলে আমাদের কাজটা খুবই সিম্পল। আমরা a সমান ধরে নিব r cos থিটা এবং b সমান ধরে নিব r sin থিটা। সো কথা হচ্ছে তাহলে আমরা a এবং b এর ভ্যালু যে r cos থিটা এবং r sin থিটা ধরলাম, এই r এর ভ্যালুটাই কত আর থিটার ভ্যালুটাই কত বের করা খুবই সিম্পল। কারণ দুইটাকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি তাহলে থাকে r স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার থিটা, যেটা কিন্তু আলটিমেটলি হয়ে যায় r স্কোয়ার। তার মানে r এর ভ্যালু হচ্ছে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং tan থিটা সমান তো তাহলে হয় b বাই a, খুবই সিম্পল। তাহলে থিটা সমান tan ইনভার্স b বাই a, খুবই সিম্পল। তোমরা সবাই মোটামুটি পোলার স্থানাঙ্ক থেকে এরকম ভ্যালুর সাথে পরিচিত। সো কোয়েশ্চেন হচ্ছে এটা ধরে আমাদের লাভ কি? লাভ হচ্ছে যে এখন আমরা এটাকে ডিক্লেয়ার করব ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a এর জায়গায় আমরা বলবো r cos থিটা cos x, b এর জায়গায় আমরা বলবো r sin থিটা sin x, তাহলে b এর জায়গায় বলবো r sin থিটা এবং এবার থাকবে হচ্ছে sin x এই এবং হোল টু দ্য পাওয়ার n। r কমন নিব তাহলে চলে আসবে ইন্টিগ্রেশন 1/r টু দ্য পাওয়ার n, সামনে চলে আসবে cos থিটা cos x প্লাস sin থিটা sin x কি হয়ে যায় cos x মাইনাস থিটা। সো cos x মাইনাস থিটা হোল টু দ্য পাওয়ার n, অর্থাৎ cos টু দ্য পাওয়ার n x মাইনাস থিটা। cos উপরে চলে গেলে sec হয়ে যাবে, তাহলে 1/r টু দ্য পাওয়ার n ইন্টিগ্রেশন অফ sec টু দ্য পাওয়ার n x মাইনাস থিটা রাইট dx। এখন আমরা তো সেকের রিডাকশন ফর্মুলা জানি, আমাদের এই কোর্সের ভিডিওতে করা আছে সেকের রিডাকশন ফর্মুলা। সো আমরা এই সেকের রিডাকশন ফর্মুলা ইউজ করে যত বড় পাওয়ারই হোক না কেন এটাকে ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। আবার যদি আমরা সেকের রিডাকশন ফর্মুলা নাও জানি, ছোটখাটো পাওয়ারের জন্য কিন্তু আমরা ইউভি ফর্মুলা ইউজ করে এটাকে ইন্টিগ্রেট করতে পারবো। সো ইটস অল অ্যাবাউট এটা থেকে এটাতে আসা, রাইট? তাহলে এখন থেকে আমরা যখনই a cos x প্লাস b sin x হোল টু দ্য পাওয়ার n দেখব, আমরা এই ফর্মে চলে আসব। আর আরেকটা ছোট ব্যাপার সেটা হচ্ছে যে এই যে r এর ভ্যালুটা আমরা কিন্তু আবার r এর জায়গায় √a স্কয়ার প্লাস b স্কয়ার বসিয়ে দিতে পারি। তাহলে √a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দ্য পাওয়ার n, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দ্য পাওয়ার বেসিক্যালি n/2 ইন্টিগ্রেশন অফ sec to the power n x minus theta, theta তো just tan inverse b by a, x minus theta dx, রাইট? তাহলে এখন থেকে আমরা এই টাইপের ইন্টিগ্রেশন খুব ইজিলি করতে পারবো।